রাজনীতিতে নাম লেখানোর পর একের পর এক ঝামেলা লেগেই আছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের জীবনে। টেসলা শেয়ারের দাম কমেছে, তাতে কমেছে নিজের সম্পদ মূল্য। পাশাপাশি মাস্কের মালিকানাধীন স্পেস এক্সের অন্তর্ভুক্তি স্যাটেলাইট ইন্টারনেট কোম্পানির স্টারলিংকের ব্যবসাও মার খেতে শুরু করেছে। সব মিলিয়ে যেন শনির দশা চলছে এই ধনকুবেরের কপালে। বিস্তারিত তানহা জুলিয়ার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জমানায় ইলন মাস্ক একাই সরকারি সব প্রকল্প হাতিয়ে নেবেন এমনটাই ধারণা করেছিল সবাই। আর সেই সুবাদে তার ব্যবসা আরও ফুলে ফেঁপে উঠবে এমনটাই হবার কথা ছিল। পাশাপাশি স্টারলিংকের জন্য বিশ্বের নতুন নতুন সম্ভাবনা তৈরি হবার কথা ছিল। বর্তমানে তুরস্ক, মরক্কো ও বাংলাদেশের সঙ্গে স্টারলিংকের ব্যবসায়িক আলোচনা হচ্ছে। ভারতে ইতোমধ্যে দুটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তিও হয়ে গেছে। তাতে সব মিলিয়ে আরও প্রায় 100 কোটি মানুষের দ্বার প্রান্তে চলে যাওয়ার কথা ইলন মাস্কের। কিন্তু বিপদেই পড়ে গেছেন বিশ্বের শীর্ষ এই ধনী। রাজনীতির মাঠে নামার পর থেকেই দুর্গতি যেন পিছু ছাড়ছে না তার। মাস্কের কোম্পানির বৈশ্বিক সম্প্রসারণ ব্যাহত হচ্ছে। এখন যে দেশেই ইলন মাস্কের কোম্পানি চুক্তি করতে যাক না কেন, তারা এখন রাজনৈতিকভাবেই সেটি বিবেচনা করছে। ইতোমধ্যে যেসব জায়গায় স্টারলিংক ব্যবসা করছে সেখানেও তারা সমস্যার সম্মুখীন হচ্ছে। সম্প্রতি কানাডার একটি প্রদেশ কানাডীয় পণ্যের মার্কিন শুল্ক আরোপের প্রতিবাদে স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল করেছে। ইউরোপের অন্য দেশগুলো স্টারলিংকের বিকল্প খুঁজছে। তবে চলতি বছর স্টারলিংকের রাজস্ব আয় অনেকটা বাড়বে বলে মনে করে মর্গান স্ট্যানলি। চলতি বছর স্টারলিংক $1,630 কোটি রাজস্ব আয় করবে, যা 2024 সালের চেয়ে 74% বেশি। একই সঙ্গে তাদের গ্রাহক সংখ্যাও দ্বিগুণ হবে। এদিকে অটো ব্যবসায়ও খুব ভালো নেই মাস্ক। টেসলায় তার শেয়ারের বাজার মূল্য 100 বিলিয়ন বা 10,000 কোটি মার্কিন ডলারে নেমেছে। মাস্ক সম্পদ হারিয়েছেন 19.2% বা প্রায় 83 মিলিয়ন মার্কিন ডলার। ওয়াশিংটনে টেসলার একটি ডিলার শপের বাইরে শখানেক বিক্ষোভকারী প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছেন। মাস্কের বিরুদ্ধে 1 লাখের বেশি ফেডারেল কর্মীকে ছাঁটাইয়ের নেতৃত্ব দেওয়ারও অভিযোগ রয়েছে। তানহা জুলিয়া, 71।